হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বলো তো আজকে কী নিয়ে আসলাম? আজকে তোমাদের সামনে নিয়ে আসছি মালয়েশিয়ান ভাইরাল মেক্সিকান পাস্তার রেসিপি। সো খুবই একটা মজার একটা খাবার আজকে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু ট্রাই করবে আর আমাকে কিন্তু জানাতে ভুলবে না আসলে কেমন লাগলো। সো চলো, ফার্স্টে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটাকে গরম করে এর মধ্যে দিয়ে দিব প্রয়োজন মতো তেল। এখানে একটু কমই দিয়েছি কারণ এখানে আমাদের অল্প কিছুটা লাগবে, পরে আবার অ্যাড করে নিব। ওকে, সো এখন তেলটা গরম করতে হবে প্যানে। এর মধ্যে আমি কয়েকটা আইটেম দেখিয়ে দিচ্ছি যেগুলো লাগবে। সো এখানে নিয়ে নিয়েছি চিকেন, পেঁয়াজ, চিকেন মানে যে একটা শ্বাস থাকে সেটা, আর টমেটো, আর নিয়ে নিয়েছি মরিচ। তো এখানে প্রথমে আমি চিকেনগুলোকে একটু তেলে ভেজে নিব, কারণ চিকেনটা একটু কাঁচা কাঁচা একটা স্মেল থাকে, যেটা এখন ভালো মতো একটু ভেজে নিলে আর ওটা থাকবে না। তো এখানে তোমাদের কাছে চিকেনটা না থাকলে তোমরা নাও নিতে পারো। এখানে আমি মুরগি হাড় ছাড়া যে মাংসটা সেটা নিয়ে নিয়েছি। আমার প্রয়োজন মতো আমি এটা কেটে নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে। এটা খুব ভালো মতো একটু ফ্রাই করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজের যে কলিটা ছিল সেটা, পেঁয়াজের যে শ্বাসটা সেটা, আর টমেটো একটু পরেই দিব, একটু ভালো মতো ভেজে নিই। এখানে দিয়ে দিব কিউব করে কেটে রাখা টমেটো, কারণ এখন টমেটোটা দিলে একটু সসের মতো একটা ভালোভাবে একটু ভাজাও হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজের যে কলিটা সেটা, খুব ভালো মতো একটু ভেজে নিতে হবে। আর অবশ্যই কিন্তু ট্রাই করবে, আর আমাকে কিন্তু জানাবে কমেন্ট করে যে আসলে কেমন হয়েছে। সো দেখতে পাচ্ছ খুব সুন্দর মতো ফ্রাই করে নিতে হবে। কালারটা দেখো, একদম যে ভেজিটেবলসগুলো মিক্সে খুব সুন্দর একটা কালার আসছে। এখানে আমি 2টার মতো মরিচ নিয়ে নিয়েছি, যেটাকে আমি কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি, সুন্দর মতো স্লাইস করে নিয়েছি ছোট ছোট চিকন করে। খুব ভালো মতো একটু ভেজে নিব। এটা কিন্তু ছোট বড় সবারই একটা পছন্দের খাবার, বিশেষ করে মালয়েশিয়ানদের তো খুবই মোস্ট একটা এটা মানে থাকবেই ওদের ডিশের মধ্যে। তো তোমরা অবশ্যই ট্রাই করবে, অবশ্যই ট্রাই করবে। আমি একটু ভেজে নিচ্ছিলাম। তোমরা একটু মানে লেগে না যায় সেদিকটা খেয়াল রাখবে, তাহলে একটা স্মেল চলে আসবে, একটা ব্যাড স্মেল লাগবে, খেতে অতটা মজা লাগবে না। অবশ্যই ট্রাই করতে কিন্তু ভুলবে না। আর কোনো কিছু না জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবে নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য। তোমরা চাইলে এখানে যে কোনো মাংসটাই ব্যবহার করতে পারো। এখানে প্রয়োজন মতো লবণ দিয়ে দিব। এখনই সব একে একে আমরা মিক্সড করব। এইটা কিন্তু ঘরে জাস্ট সামান্য উপকরণ দিয়ে করতে পারবে, কোনো মশলা বা কোনো এক্সট্রা কোনো কিছুই লাগবে না। একদম ঘরোয়া যেগুলো থাকে সেগুলোর মধ্যেই খুবই মজার একটা স্ন্যাক্স, বা তোমরা নাস্তা বলতে পারো। এটা যে কোনো টাইমে খেতে পারবে। সকালেও চাইলে এটা তোমরা ব্রেকফাস্ট হিসেবে নিতে পারো, আবার তোমরা বিকালেও খেতে পারো। এটা কিন্তু একবারেই যে ভারী অয়েলি বা মশলা দেওয়া না, খুবই হালকা লাইট ওয়েট একটা খাবার, খুবই মজার। অবশ্যই ট্রাই করতে ভুলবে না। এখন আমি যে মশলাগুলো থাকে সেগুলো একে একে এটার সাথে অ্যাড করে দিব। এখানে আমি খুব ভালো মতো ভেজে নিচ্ছিলাম। এটা কিন্তু নাড়া থামানো যাবে না, অবশ্যই নাড়তে হবে। এখন দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, অ্যাড হয়। একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া, হাফ স্পুনের মতো 2টা থেকেই দিয়ে দিব। এগুলো ছাড়া তেমন কিছুই লাগবে না। খুব সুন্দর মতো মিক্সড করে ফ্রাই করে নিতে হবে। এটা নাড়তে হবে। দেখো কি সুন্দর একটা কালার আসছে। এটা কিন্তু খেতে খুবই মজা, খুবই মজা, খুবই মজা। অবশ্যই ট্রাই করবে। এর মধ্যে দিয়ে দিব একটু পাস্তার যে মশলাটা থাকে সেটা, আর একটু অয়েল দিয়ে দিবে। এখানে আমি অয়েল একবারেই বেশি দিব না, কারণ ধাপে ধাপে এটা অ্যাড করব যদি লাগে। তাছাড়া তোমরা অবশ্যই অ্যাড করবে না। হ্যাঁ, এটা লাইট ওয়েট একটা খাবার আমার যে জন্য বলা হয়েছে। যদি লাগে তাহলে দিবে, না হলে দেওয়া লাগবে না। দেখো একদম টমেটোটা কত সুন্দর একটু ব্লেন্ড হয়ে গেছে। হ্যাঁ, কিউব করে কেটেই তোমরা দেওয়ার ট্রাই করবে অবশ্যই।
হালকা একটু পানি দিয়ে দিচ্ছিলাম সবগুলো একদম পারফেক্টলিভাবে কুক হওয়ার জন্য। যেহেতু এর মধ্যে হচ্ছে পেঁয়াজের যে কলিটা আছে সেটা, যেমন অনেকেই হচ্ছে একটা হচ্ছে কাঁচা কাঁচা থেকে যায়, যেটা খেতে অনেকেরই ভালো লাগে না, যেমন বিশেষ করে আমারও ভালো লাগে না। আবার চিকেনটাও আছে, এই জন্যই হচ্ছে হালকা একটু পানি দিয়ে, আর টমেটোটার যেহেতু অ্যাড করা হয়েছে যাতে আর একটু একটু গ্রেভিটা হয়, যে কারণে হালকা একটু পানি দিয়ে এটা হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে একটা বয়েল করে নিব। হ্যাঁ, এটা কিন্তু একদমই বেশি দেওয়া হয়নি, দেখো কত সুন্দর হচ্ছে মানে টমেটোর যে একটা মিক্স ছিল সেটা মিশে গেছে। এখন আর একটা প্যানে হচ্ছে আমি ডিম ভেজে নিব। সো ওই যে পাশে হচ্ছে দেখিয়ে দিচ্ছিলাম, যেহেতু এটা পরে তোমরা চাইলে অবশ্য এই একটা প্যানেই হচ্ছে আগে ডিমটা ভেজে উঠিয়ে রেখে দেন হচ্ছে এটা করতে পারো। আমি আলাদাই একটা প্যানে ডিমটা ভেজে নিব। এখন হচ্ছে পেঁয়াজ যে কিউব করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখন দিয়ে দিব। এই সময় দিবে, পেঁয়াজটা আগে দিবে না, তাহলে একদম বেশি বয়েলড হয়ে যাবে। এই টাইমটা দিবে যখন হালকা হালকা যেমন একটু গ্রেভিটা থাকে, ওই টাইমে দিলেই হচ্ছে খুব সুন্দর মতো হচ্ছে এটা কুক হয়ে যাবে। এর আগে দিবে না, তাহলে একদম হয়ে যাবে, একদম কুকড হয়ে এটা মেল্ট হয়ে যাবে। যেহেতু আমরা হচ্ছে কিউব করে কেটেছি, পাস্তার সাথে যেহেতু সার্ভ করবো, যে জন্য হচ্ছে একটু কম বয়েল হলেও এটা প্রবলেম নেই, কিন্তু খুব সুন্দর মতো এটা বয়েল হয়ে যাবে, কোনো প্যারা নেই। খুব ভালো মতো ভাজতে হবে এটা, কিন্তু এখন এইটার সাথেই হচ্ছে ভেজে নিতে হবে, এক্সট্রা আর কোনো কিছু অ্যাড করা যাবে না। এই মশলাটা গ্রেভিটার মধ্যে এই যে একটু ভেজে নিতে হবে, খুব একটু টাইম নিয়ে নিলেও হচ্ছে খুব খেতে খুবই মজা হয়। যেহেতু ভাইরাল কোনো একটা জিনিস খেতে অবশ্যই তো মজা হবে, যেহেতু মালয়েশিয়ান একটা ভাইরাল হচ্ছে মেক্সিকান পাস্তা। সো এই দেখো পাস্তাগুলোকে আমি হচ্ছে 95% কুক করে রেখে দিয়েছিলাম, অয়েল দিয়ে হচ্ছে বয়েল করেছিলাম। এখন হচ্ছে পাস্তাটা অ্যাড করে দেবো খুবই অল্প টাইমে, মাত্র 10 মিনিটও লাগবে না তোমাদের এটা করতে। দেখো খুব ভালো মতো মিক্স করে নিলেই হচ্ছে একটু রেখে দিব। দেখো কত সুন্দর একটা কালার আসছে, আমার এখনও আবার ক্রেভিং হচ্ছে খাওয়ার জন্য। তোমরা তোমাদের যদি কোনো রেসিপি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই এটা তোমাদের দেখে যে ট্রাই করব। আমি নতুন নতুন অনেক রেসিপি নিয়ে আসছি রমজানের কারণে। মেক্সিকান হচ্ছে তোমার যে নাচোসটা থাকে চিকেন নাচোস, সেটাও দেখাবো। দেন হচ্ছে চিকেন বলের একটা কমেন্ট আসছিল, সেটাও দেখাবো। খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে। লুকটাই কত ডিলিশিয়াস আসছে, বাসার সবাই কিন্তু প্রশংসা করেছে। আর তোমরাও কিন্তু জানিও কেমন হয়, তোমরাও খাওয়ালে সবাই একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, মানে এত মজার একটা খাবার। বিশেষ করে আমার তো পছন্দ, আমাদের বাসার সবারই পছন্দ, আমার হাতে এই পাস্তা তো সবাই খেতে চায়। এটা কিন্তু লেগে যাবে না, এইভাবেই হচ্ছে ভেজে নিব আমরা। তোমরা চাইলে এখানে হচ্ছে চিংড়ি মাছটাও অ্যাড করতে পারো, আমি আর করিনি, এমনিটাই আমি করি, বাট করা হয়নি যেহেতু খুবই তাড়াতাড়ি করছিলাম, স্কিপ হয়ে গেছিলো, পরে মনে পড়লো যে চিংড়ি মাছটা অ্যাড করা হয়নি, সেটা দিলে আরও বেশি মজা হবে। দেন তোমরা এখানে নাটও ইউজ করতে পারো, ক্যাশো নাটটা ইউজ করতে পারো। তো একটু খুব সুন্দর মতো ভেজে নিতে হবে। যেহেতু হচ্ছে 95% আমি পাস্তাটাকে কুক করেছিলাম, এখন 5% হচ্ছে এখানে কুক করতে হবে। তোমরা যদি ডিমটা আগে থেকে পোস্ট করে নিতে তাহলে এখন অ্যাড করতে করতে পারতে, বাট আমি হচ্ছে আলাদা করে যেহেতু করেছিলাম একটু লেট হচ্ছে আমার, এত টাইমও লাগবে না তোমাদের, ডিমটা তোমরা আগেই করে নিবে, এটা কুকি কাটের সাহায্যে খুব সুন্দর মতো ডিমটাকে কেটে দিবে। সুন্দর মতো নেড়ে নেড়ে হচ্ছে অ্যাড করতে হবে।
তো এই যে দেখো আমি ডিমটাকে খুব সুন্দর মতো ভেজে কুকি কাটারের সাহায্যে কেটে নিয়েছি। তোমরা চাইলে যে কোনোভাবে রাখতে পারো, আমি এইভাবেই অবশ্য সার্ভ করি, এইভাবেই আমার কাছে ভালো লাগে, নুডলসের মতো করে আমি কেটে নিই। তো এই তো এখন খুব সুন্দর মতো আমি অ্যাড করে নিব। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে, খুবই মজা হয় এই খাবারটা, খুবই মজা হয়। ডিম আমি আরও পরে অ্যাড করব, এখন অ্যাড করব আর কিছু যখন খুব সুন্দর মতো সার্ভ করব তখন আমি উপরে ডেকোরেশন করার জন্য দিয়ে দিব। তো এই তো আমার পাস্তা কিন্তু অলমোস্ট রেডি। জাস্ট এখন শুধু যদি তোমরা চাও সস অ্যাড করতে পারো, যেমন সয়া সস, টমেটো সস বা টমেটো কেচাপ বা হট চিলি সস, যে কোনো একটা তোমরা অ্যাড করতে পারো। চাইলে তোমরা চিজও দিতে পারো, যদি তোমরা এটাই কিন্তু পাস্তা যেটা থাকে এটা জাস্ট একটা বলের মাধ্যমে নিয়ে চিজ দিয়ে ওভেনে বেক করলেই একদম হয়ে যাবে। মানে সব কিন্তু রেসিপি একই, তুমি যেভাবেই খেতে চাও জাস্ট একটা বলের মধ্যে নিয়ে পাস্তাগুলো নিয়ে বয়েল দেন ওভেনে দিলেই পাস্তা হয়ে যাবে, যেটা খুবই ভাইরাল, তোমরা অবশ্যই জানো খুবই ভাইরাল। তো এই তো খুব ভালো মতো মিক্স করে নিচ্ছিলাম। কালারটা কত সুন্দর আসছে তাই না? তোমরা অবশ্যই ট্রাই করবে, এটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই, ওরাও কিন্তু সেম এইভাবে থাকে। যেহেতু এটা সিক্রেট, আমি ওদের থেকেই জেনে নিছি। আমার মালয়েশিয়ান একটা ওইখান থেকে আমার জানা। একদম ঘরের মানে ঘরোয়া উপকরণের সব, এছাড়া তো আর অ্যাড কোনো কিছুই করা হয়নি, কোনো মানে স্পেশাল মশলাও না, কোনো কিছুই না, জাস্ট একদম খুবই সামান্য লাইট ওয়েটের মাধ্যমেই কিন্তু এই পাস্তাটা তৈরি করেছে। আর খেতে কিন্তু ভীষণই মজা, ভীষণই মজা। তোমরা অবশ্যই ট্রাই করবে। এখানে তোমরা অবশ্যই টমেটো কেচাপটাই দিয়ে দিবে, একটু আলাদা একটা তোমার টেস্ট আনার জন্য। আবার চাইলে নাও দিতে পারো, যেহেতু আমরা কিউব করে টমেটোটা ইউজ করেছিলাম। আমি সবসময় টমেটো কেচাপটা ইউজ করি, দিয়ে ছাড়া কোনো সস দিই না। জাস্ট নামাই নেওয়ার আগেই টমেটো কেচাপ বা টমেটো সস দিয়ে তোমরা একটু হালকা করে মিক্স করে নিলেই হয়ে যাবে। বাট আমি তো প্রতিবারই দিয়েছি কিনা আমার জন্য মনে পড়ছে না, বাট দেওয়ার কথা। আমি তো সবসময় এটা দিই, এক্সট্রা একটা ট্যাঙ্গি যে একটা ফ্লেভার আসে সেটার জন্য। সো দেখো কতটা ঝরঝরে, কতটা পারফেক্ট হয়েছে, একদম একটা সাথে একটা লেগে যাচ্ছে না, খেতে খুবই মজা হয়েছে। অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করবে এবং আমাকে বলতে কিন্তু ভুলবে না। হয়তো আমি টমেটো ক্যাচাপটা স্কিপ করে ফেলেছি, এটা নেই আমার কাছে। সো এখানে আমি ঢেলে নিচ্ছিলাম। দেখো কতটা পারফেক্টলি ভাবে কুকটা হয়েছে। সো অবশ্যই জানাবে তোমাদের কাছে কেমন লাগলো এবং আমাকে জানাতে ভুলবে না। আর খেতে কেমন হবে অবশ্যই ট্রাই করে কিন্তু আমাকে জানাবে, বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে। তো এই তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে। সো কেমন লাগলো অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।